আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা। আজকে মিঠির জন্য খাবার দিতে দিতে ব্লগটা শুরু করছি। এটা হচ্ছে মিঠি সকালে ব্রেকফাস্ট, মাছ ভাত। আজকে তো উইকেন্ড, সো সবাইকে হ্যাপি উইকেন্ড। আর এদিকে মিঠির ব্রেকফাস্ট রেডি করছি। গরম দেখে ও খেতেও পারছে না, প্রচুর গরম। তো ভাবলাম অনেকদিন পরে একটা ডেইলি ব্লগ দেওয়া যাক। এই যে দেখেন, ও হচ্ছে বাইরে যাবার দেখে কে ডাকে না ডাকে, ওকে আবার দেখতেও হবে। নিচে সবজিওয়ালা আসুক বা ফেরিওয়ালা আসুক, যেই আসুক, ও একদম তাকায় তাকায় দেখবে। এই তো আমরা মিঠি কাছে গোসল করে দিচ্ছি, কারণ শীতের সময় তো করানো যাবে না, মিঠি ঠান্ডা লেগে যায়, করতেই চায় না বাচ্চাটা গোসল। এখানে একটু করাই দিচ্ছি। গোসল করানোর পরে ওর চকচক অবস্থা আপনাদের সাথে শেয়ার করব। এই যে মিঠির গোসল শেষ, এখন মিঠি শুকাচ্ছে। ওর লোমগুলা দেখেন, পুরো খাড়া খাড়া হয়ে গেছে। ওর এখন চাটু চাটু চলছে। বারান্দায় রাখছি যেন শুকায় যায় তাড়াতাড়ি। এই যে দুপুরে আমি আজকে আসছি মাছ ভাজা আর আলু ভর্তার জন্য। এখানে আলু ভর্তার জন্য যে পেঁয়াজ ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়ে, অলরেডি মরিচ ভেজে রেখেছি। আর মাছটা এখন মাখিয়ে রাখবো কিছুক্ষণ। হলুদ দিব, এই যে একটু লবণ দিব। চামচ দিয়ে দেওয়ার অনেক সুবিধা। আর এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে এখন একটু মাখিয়ে রাখবো, তারপর ভেজে ফেলবো। আজকে চিন্তা করছি এখানে একটা বড় লেজ আছে, ওটা দিয়ে হচ্ছে লেজ ভর্তাটা করব। এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। ততক্ষণে আমি যে এখন আলু ভর্তাটা করব, চলেন আলু ভর্তাটা এখন করি। পেঁয়াজ মরিচটা আগে মেখে নেব, যেহেতু আমি পেঁয়াজটা সরিষার তেল দিয়ে মাখিয়েছি, তো এখনই আমি সরিষার তেল আগে দিব না, আমি আগে মেখে নিব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটুই দিচ্ছি, তারপর লাগলে দিব। খোসা বলতেছে, মরিচের এই ডানটিগুলো ছিঁড়ে নিই। মরিচ মাখানোর স্মেলটা আমার খুবই পছন্দের। স্মেলটা খুবই সুন্দর মরিচের। একটু বেশি পরিমাণেই নিয়ে নিয়েছি, ঝাল ঝাল করে করা হবে। যেহেতু আমি হচ্ছে লেজ ভর্তা করব, তো একসাথে আমি হচ্ছে পেঁয়াজ মরিচ মাখিয়ে নিচ্ছি। হাতটা আজকে আমার যে জ্বলবে। হাফ রেখে দিব হচ্ছে, হাফের একটু কম রেখে দিব মরিচের মাখাটা লেজ ভর্তার বানানোর জন্য। বেশিরভাগটা আমি আলু ভর্তার মধ্যে দিয়ে দিব। এই যে মাখানোটার ডান, এখন আলু ভর্তাটা করে ফেলে আসবো। এই যে এখানে হচ্ছে আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে, কারণ অনেক গরম। এই তো আমি এখন লেজ ভর্তাটা বানাবো, সাথে এক পিস মাছও নিয়েছি। এটাকে এখন গরম যেহেতু, আমি একটু কাঁটা চামচ দিয়ে ভেঙে ভেঙে কাঁটাগুলো আলাদা করে তারপর একসাথে মিক্স করব। এক হাত দিয়ে মোবাইল ধরে আসলে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে। আমি এটা বানানোর পরে তারপর আবার আসছি। এই যে লাস্টে এখন রান্নার আমি একটা ডিম ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। মরিচ দেইনি, ইচ্ছা করেই দেইনি, কারণ মরিচ কাটতে ইচ্ছা করছিল না, এই জন্য আর কি দেয়াটা হলো না। এই যে লাস্টে এখন ডিম ভাজা হয়ে গেলে আজকে রান্না বান্না শেষ, তারপর খাওয়ার পালা। ডিমটাকে একটু সুন্দর করে ছড়িয়ে দিই। তাহলে এটা হতে থাক, ততক্ষণ আমি আসছি আবার। ডিমের এক পাশ মনে হয় সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটু দেখি।
এই যে সুন্দর করে হয়ে গিয়েছে। এখন জাস্ট কেটে নেব। 3 পিস করব। আমি হচ্ছে মুড়িয়ে কাটি না আসলে, এভাবে 3 পিস হয়ে যায়। আমার আম্মু দেখতাম মুড়িয়ে কাটতো। এই যে এখন একটু আবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে ফেলবো। তারপর একদম খাওয়ার সময় দেখা হবে। ভর্তা তো একদম রেডি, ভর্তাটা দেখানো হয়নি। এই তো আমি লাঞ্চ নিয়ে একদম রেডি। এই তো আমার 2 রকমের ভর্তা। ফার্স্টে আলু ভর্তাটা নিব, এরপর লেজ ভর্তাটা নিব। খুবই ঝাল ঝাল করে বানিয়েছি। আর শেষে আমি হচ্ছে একটা ডিম ভাজা নিয়ে নেব। এই তো আজকে দুপুরের খাবার দাবার কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। এই যে বিকালবেলা মিঠিকে নিয়ে আমরা ছাদে চলে এসেছি। মিঠি মিঠি, মিঠিকে আমরা প্রতি উইকেন্ডেই নিয়ে আসি, শুক্রবার ও শনিবার। সোনা, কি সুন্দর ওয়েদার। এই তো ভ্লগ আমার শেষের পর্যায়ে, আর ভিডিও করব না, এখানে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। বাট এইখানে দেখেন আমাদের মিঠি পাখি। মিঠি আচ্ছা আচ্ছা, মিঠির হচ্ছে কলম খুব পছন্দের একটা খেলনা, কলম খুব পছন্দ। মিঠি দাঁড়াও, এই যে এই যে কলম দিয়ে খেলতে অনেক পছন্দ করে। নি 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 নি, এখন কেন খেলতেছ না? বসছে আরাম করে। তো এই তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিব, আর বড় করব না। এখন হচ্ছে রাখার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটা ব্লগে আপনাদের সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলি দে।